গুলো নিশ্চয় সে আমি একটা বন্ধুর সাথে কথা বলবো লাইভে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করে দাও। যারা ভিডিওটা দেখছো তারা লাইক করো। তাদেরকে অনুরোধ রইলো যে লাইক করে দাও। ভিডিওটাতে লাইক করে দাও। আমি আপনাদেরকে নতুন কিছু জানাবো, যেগুলো আপনার YouTube এ 100% গ্রো করতে পারবেন। আমি যেগুলো YouTube এ আপনাদেরকে শর্ট জানাবো, আর YouTube এর যেগুলো টপিক নিয়ে কথা বলতেছি, এই টপিক গুলো ফলো করে মাইন্ডসেট এ আপনারা উপলব্ধ করে নেন। ১ম অবস্থায় আপনি ভিডিও বানাতে আপনার কথা বলতে বহুত সমস্যা হয়। কেমন সমস্যা হয়? যে কি নিয়ে ভিডিও বানাবো? কি বিষয়বস্তুর উপরে ভিডিও বানাবো? এটা একটা ১ নম্বর পয়েন্ট আপনাদের। কি নিয়ে ভিডিও বানাবো? কিসের উপরে ভিডিও বানাবো? ভিডিও বানাতে হবে শুদ্ধ সহি বস্তুর উপরে। যেমন আমি আজকে ৫ টা কথা বলছি আপনাদেরকে, যে স্বাস্থ্যর বিষয়ে ভিডিও বানাতে পারবেন, ধর্মের বিষয়ে ভিডিও বানাতে পারবেন, পলিটিক্যালি ভিডিও বানাতে পারবেন, কুকিং ভিডিও বানাতে পারবেন, কালচারাল বিষয়ে ভিডিও বানাতে পারবেন। এই ৩-৪ টায় আমি আপনাকে বললাম, যারা যে ভিডিও গুলো বানাও, তারা সেই ভিডিও গুলোর উপর গ্রো করার চেষ্টা করো। কেননা ভিডিও একটা গ্রো করবার গেলে আপনার অডিয়েন্স এর প্রয়োজন আছে। অডিয়েন্স কিভাবে আসবে? আপনার অডিয়েন্স কিভাবে আসবে? আপনি মিলিয়ন ভিউজ কিভাবে নিয়ে আসবেন? আমার এই টপিকে আপনাদের এই বিষয়ে আলোচনা হবে। ভিডিওটা যারা দেখছো তারা কিছু সময় অপেক্ষায় থাকো। আমি খোলামেলা সব বোঝানোর চেষ্টা করব। আমার লাইভটা দেখার জন্য অশেষ ধন্যবাদ থাকলো। যারা লাইভটা দেখে আছো। কিন্তু একটা কথা মাইন্ডে আপনারা বিরাজমান হয়ে আছে যে, ভিডিও তো আমরা বানাতে চাই কিন্তু ভিডিও তো বানাতে পারি না। ভিডিও বানানি সিম্পল টিপস জানাবো আজকে। ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন, তারাহে বুঝবেন যে কি বিষয়ে ভিডিও হয়ে আছে। নিশ্চয় ভিডিওটা যদি কারবা ভালো লাগছে, কারবা পছন্দনীয় হচ্ছে, সাবস্ক্রাইব করো। ইনশাআল্লাহ সাবস্ক্রাইব যারা করব তাদেরকে আমি হেল্প করব ১০০%। কেন? সাবস্ক্রাইব গুলা আমার খুব প্রয়োজন। ভিউজ গুলা আমার খুব প্রয়োজন। যে অডিয়েন্স কিভাবে আপনার ভিডিও দেখবে, সেটা যদি আপনার মিথ্যা হয়, তাহলে কিছুদিন পরে আপনার ভিডিও থেকে অটোমেটিক কমে যাবে। ভিউজ কমে যাবে, সাবস্ক্রাইবার। কিন্তু কোনদিন কমবে না ভিডিওর ভিউজ, সাবস্ক্রাইবার। কি উপায়ে ভিডিও বানালে কোন সময় কমতে পারে না ভিডিওর সাবস্ক্রাইবার। ভিডিওর সাবস্ক্রাইবার না কমার আমি ৫ টা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। কখনো ভিডিও বানানোর সময় স্ক্যাম কোনো কথা বলবেন না, যেগুলো কথা আপনার পরবর্তী অসুবিধায় পড়ে। নেক্সট এ বলছি যে ভিডিওটা করার আগে একবার ভেবে নেও সেই ভিডিওগুলো কি আমাদের পরিবেশে চলে আছে। নেক্সট এ ৩ নম্বরে বলছি যে ভিডিও বানানোর আগে একবার গ্রাফিক্স এর উপর নজর রাখেন। কেমন? ফটোগ্রাফিটা যদি ভালো না হয় তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসার প্রবলেম আছে। ভিডিও বানানোর আগে একটা কথা উপলব্ধ করার প্রয়োজন। কত মিনিটের ভিডিও বানাবেন? কোনটা কি ভিডিও হবে? যদি শর্ট ভিডিও বানাও, শর্ট ভিডিও হলে ৩০ সেকেন্ড ভিডিওটা হতে হবে। আর যদি লং ভিডিও বানাও ৪ মিনিট ১৫ সেকেন্ড মোস্ট ভিডিও হয়ে যাবে একটা। আর যদি আপনি ভাবেন যে আমি একটা নাটক, একটা বিশেষ কালচারাল প্রোগ্রামে ভিডিও বানাচ্ছি, তাহলে সেটা ভিডিও আপনার ১০ মিনিটের উপর হতে হবে। যে আর আপনি যদি লাইভে আসছো, লাইভ সারা দিনটা করে থাকতে পারবেন। লাইভের একটা নিয়ম আছে। কিন্তু একটা কথা মনে রাখবেন যে আমার ভিডিও অলরেডি ১০ মিনিট হয়ে গেল। ১০ মিনিটে ১০ জন ফলোয়ার আমার সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখছে। যারা আমার ভিডিও দেখছে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আরো আগন্ত সময়ে আমার ভিডিও দেখে থাকুন। আমি আশরাফুল আলম আপনাদের কাছে নতুন নতুন চিন্তা নিয়ে নতুন আলোচনা নিয়ে ভিডিও নিয়ে আসবো। যদি আমার এই ভিডিওগুলো আপনাদের পছন্দ হয়, আপনাদের যদি ভালো লাগে, তাহলে আপনাদের পেজে শেয়ার করে দিবেন। আর যদি কোনো খারাপ কিছু বোঝার অসুবিধা হইছে, কমেন্ট করো। আমি কমেন্ট বক্স কিছু সময় পরে খুলে দিব। এটা নতুন পুরাপুরি, এটা একটা আমার নতুন চ্যানেল। আই ভয়েস থেকে আমি বলছি। আমি আগেও বলছি যে আমি আই ভয়েস এ ইসলামিক চিন্তাধারা নিয়ে কিছু কথা বলব।
ইসলামিক চিন্তাধারা নিয়ে কথা বলার আগে যারা